আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ইচ্ছে করতেছে আমাদের উপজাতি ভাই বোনরা যে শাক সবজি সিদ্ধ খায় সেগুলো খাওয়ার জন্য, কিন্তু খাওয়া হয় না। আজকে ভাবতেছি খাবো, সেই জন্য ছাদে চলে আসলাম কিছু শাক সবজি ছিঁড়ার জন্য। এগুলো রাই শাক, অনেকে সরিষা শাকও বলে। কিছু রাই শাক ছিঁড়ে নিলাম, আর এগুলো শালগম শাক। শালগম শাকের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, মাশাল্লাহ। আর এখন নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার ডগা আর কয়েকটা মিষ্টি কুমড়া পাতা। আমি খুব বেশি নিব না, অল্প অল্প নিব, কিন্তু খেতে কেমন হয় আমি জানি না। আর নিচ্ছি 2-3টা শিম। আর এদিকে একটা ছোট্ট বেগুন আছে, মনে হয় বেগুনটা নষ্ট জানি না, তারপরে দেখবো কেটে। আর এখন নিয়ে নিচ্ছি বরবটি গাছের ডগা বা ডাল। তারা কিন্তু বরবটি গাছের ডগাও নেয়, আমরা কিন্তু আগা বলি। আর এখন নিয়ে নেব লাল শাক। তারা কিন্তু লাল শাক দিতে দেখি না, তারপরও আমার কাছে আছে, তাই কয়েকটা লাল শাকের আগাও নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি ডাঁটা শাক। আর এগুলো লাউ শাক। লাউ শাকের কয়েকটা পাতা নিচ্ছি। সব কিছু নিয়ে বেছে কুটে পরিষ্কার করে এখন আমি চলে আসলাম সিদ্ধ করার জন্য। চুলায় অল্প পানি লবণ দিয়ে কয়েকটা শিম আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে চুলায় মরিচ ভুনতে দিয়েছি মরিচ ভর্তা করার জন্য। শিমগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সব শাকগুলো দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। হালকা সিদ্ধ করেছি, তারপরে এখন নামিয়ে ফেলতেছি। আমার মন তো মানতেছে না, তাই সঙ্গে সঙ্গে আমি খেতে বসে গিয়েছি মরিচ ভর্তা করার পরে। বিসমিল্লাহ বলা মরিচ ভর্তা দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকে আমি তেমন সবজি দিই না, শুধু কয়েকটা শিম দিয়েছি। আর বেগুনটা তো নষ্ট ছিল, আবার কিন্তু আমি ট্রাই করব সবজি দিয়ে। আসলে খেতে আমার মজা হয়ে লেগেছে। আমার মেয়ে তো বারবার জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে কেমন হয়েছে, সে বিশ্বাস করতেছে না। আমি বলতেছি মজা হয়েছে, সে তারপরও বিশ্বাস করতেছে না। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে।